बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। ইকরা পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত আজকের মেধাবৃত্তির সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহতরম সভাপতি, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিল্টন বিশ্বাস, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জাহিদুল ইসলাম সাহেব এবং ইঞ্জিনিয়ার হাসান সাহেব, স্কুলের প্রধান শিক্ষক এবং সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী সাহেব, সরোয়ার সাহেব, অতিথিবৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। ইকরা পরিষদ 2019 সাল থেকে এটা মানবিক কার্যক্রম অত্র অঞ্চলে পরিচালনা করে আসছে। এর মধ্যে মাদক নিরোধ, যৌতুক, বাল্যবিয়ে রোধ এবং দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, মেধাবৃত্তি প্রদান ইত্যাদি মানবিক কার্যক্রম ওনারা চালিয়ে আসছেন। আমি ইকরা পরিষদকে আন্তরিক অভিনন্দন জানাই। এবং পশ্চিম কাটিয়াডাঙ্গা ইউনিয়নের একটা অংশ, একটা ওয়ার্ড, আইন শৃঙ্খলা রক্ষায় আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এবং রাত্রেবেলা যদি কেউ কোনো ঘরে আক্রমণ চালায়, তাহলে আপনাদের ইকরা পরিষদের মাধ্যমে এলাকার জনগণকে নিয়ে এই ডাকাত, তস্কর, দুর্বৃত্তদেরকে প্রতিরোধ করতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন, ওসি সাহেব আছেন, আমি এসপি সাহেবের অনুরোধে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলাপ করে 24 ঘন্টার ভিতরে সাতকানিয়া থানার জন্য একটা পিকআপের ব্যবস্থা করেছি। এবং এই গাড়িটা আপনাদের গাটিয়াডাঙ্গা, এউসিয়া, সনখোলা, মাদারসা, ওদিকে গাড়ি তো এমনি আছেই সরকারের, এটা একটা স্পেশাল গাড়ি, এটা টহল দেবে। আপনারা যদি মনে করেন এখানে ডাকাতি হতে পারে অথবা আইন শৃঙ্খলার অবনতি করতে পারে, ওসি সাহেবের সাথে যোগাযোগ করবেন, ইউনুস মহোদয়ের সাথে যোগাযোগ করবেন। পুলিশ তো আছেই, আমাদের স্ট্যান্ডিং সেনাবাহিনীও আছে। আপনারা যদি মনে করেন যে এখানে রাত্রেবেলা কোনো সহিংসতা হতে পারে, আমাদের ল এনফোর্সিং এজেন্সি আছে, আমাদের প্রশাসন আছে, আপনারা যোগাযোগ করবেন, আমরা আর্মি পাঠিয়ে দেব। অতএব আমরা সাতকানিয়া থানার ভিতরে কোনো ধরনের ডাকাতি, চুরি, ছিনতাই এগুলো আমরা বরদাস্ত করব না। এবং রোডের ব্যাপারে আমাদের এই সাতকানিয়া থানার ইঞ্জিনিয়ার হাসান সাহেব আছেন, ওনার সাথে পরামর্শ করে যেটা আমার দ্বারা ইউনো মহোদয়ের মাধ্যমে যে রোডগুলো সংস্কার করা সম্ভব এগুলো আমরা করব। আরও উপরে যেতে হলে ইনশাআল্লাহ আজিজ আপনাদের সহযোগিতা ওনার মাধ্যমে আমি আরও উপরে গিয়ে সহযোগিতা করব। তবে আমাদের একটা সীমাবদ্ধতা আছে। আমরা তো দায়িত্ব নেওয়ার পরে সরকারের ফান্ডে টাকা পাই নাই, টাকা তো সব লুট হয়ে গেছে, সব টাকা লুট। ফেব্রুয়ারি মাসে আমাদের ফরেন রেমিটেন্স এসেছে $2.4 বিলিয়ন। এটা প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের সরকারের উপরে প্রবাসীদের আস্থার কারণে প্রতি মাসে আমাদের রেমিটেন্স বাড়ছে। এবং 8 মাসের ভিতরে আমরা যত লেনদেন করেছি, আমরা ভারতের ওই যে বিদ্যুৎ কোম্পানি আদানিকেও দিয়েছি লোকাল বাজার থেকে, আমরা রিজার্ভে হাত দিই নাই। শত শত কোটি টাকা হাজিদের টাকা আমরা সৌদি আরবে পাঠিয়েছি, সেটাও লোকাল মার্কেট থেকে। আমি 3 দিন পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ফোন করেছি যে আপনি আজকে 300 কোটি টাকা ইকুইভ্যালেন্ট রিয়াল সৌদি গভর্নমেন্টে জমা দেন। তিনি বলেন সন্ধ্যার ভিতরে দেব। আমরা রিজার্ভে হাত দিই নাই, কারণ আগামী দিনে যারা সরকার চালাবেন তারা যাতে এসে কিছু টাকা পান। এই জন্য আমাদের যেই আগের বাজেট আছে এডিপিতে, ওখান থেকে আমাদের নির্বাহ করতে হবে। নতুন প্রকল্প নিলে এগুলো কাজ লম্বা। বেড়িবাতের কথা বলেছেন, আমি ইউনো মহোদয় এবং ইঞ্জিনিয়ার হাসান সাহেবের সাথে আলাপ করব, কি করা যায়, কতটুকু করা যায়। আমরা বসে
আন্তরিকভাবে চেষ্টা চালাবো। মাঠ ভরাটের ব্যাপারে বলেছেন, আমাদের ইউনো মহোদয় খেলাধুলার প্রতি ওনার আগ্রহ আছে, ওনার সাথে আমি কথা বলেছি, উনি এই মাঠ ভরাটের ব্যবস্থা নেবেন। ইকরা পরিষদের মাধ্যমে আমি পশ্চিম গাটিয়াডাঙ্গায় একেবারে অসচ্ছল, প্রান্তিক, হতদরিদ্র, একেবারে সেন্ট্রাল নাই, এটা ভালো জামা নাই, এরকম স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির 25 জন ছাত্রকে এককালীন বৃত্তি দেব। এককালীন বৃত্তি দেব। এই টাকা দিই ওটা জামা সিলাতে পারে, স্যান্ডেল কিনতে পারবে, বই কিনতে পারবে, খাতা পেন্সিল কিনতে পারবে, কিছু পয়সা পকেটেও রাখতে পারবে। এই পরিমাণ অনুদান দেব। ওখানে মুসলমান, হিন্দু সবাই আবেদন করতে পারবে। ইকরা পরিষদ ইন কনসালটেশন উইথ দি হেডমাস্টার অফ দিস স্কুল, আমার কাছে, আমি তাদের কাছে ফর্ম দেব, তবে সেটা সেপ্টেম্বর থেকে দেব। এবছরের বাজেট প্রায় শেষ পর্যায়ে, তারপরেও যদি কিছু থাকে আমি চেষ্টা করব। এখন আমরা শেষ করে ফেলছি, কারণ আমাদের এ মাসের 29 তারিখ আমাদের ফ্লাইট, হজ ফ্লাইট শুরু হবে, আমাদের লোকেরা চলে যাবে। এপ্রিলের ভিতরে আমরা বাকিগুলো বিতরণ করে ফেলবো। তো এর ভিতরে যদি পারি দেব, না হলে সেপ্টেম্বর থেকে নতুন বাজেট আসবে, নিউ ফিসক্যাল ইয়ার, তখন ইকরা পরিষদের সভাপতি সেক্রেটারি আমার সাথে যোগাযোগ করলে আমি 25 জনকে বৃত্তির ব্যবস্থা করে দেব। এছাড়া এই পশ্চিম গাটিয়াডাঙ্গায় অসচ্ছল মসজিদ, পলেস্তরা খসি পড়ে, ওজুখানা নাই, এইরকম মসজিদ, এরকম মাদ্রাসা, এরকম এতিমখানা, এরকম কবরস্থান, এরকম ঈদগাহ, এরকম মন্দির, এরকম শ্মশান, এরকম প্যাগোডা যদি এর ভিতরে থাকে, অসচ্ছল, একেবারে ওয়েল ডেকোরেটেড, সুন্দর করে আবার 3-4 রঙের দেওয়া, এই মসজিদে সাহায্য করার কি প্রয়োজন? যে মসজিদে মনে করেন ওজুখানার ব্যবস্থা নাই, এটা বাথরুম নাই, এই সমস্ত মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, শ্মশান, প্যাগোডা, কবরস্থানে ইকরা পরিষদ যেহেতু এই এলাকায় কাজ করে যাচ্ছে, তারা সুপারিশ করলে আমি অল্প সংখ্যক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থানে সাহায্য করব। সেটাও সেপ্টেম্বরে। এবছরের আমরা এই মাসে ফাইনাল করে ফেলছি। 1000 ফর্ম আমাদের কাছে স্টক আছে, এগুলো দেওয়ার পর যদি থাকে দেব, আর না থাকলে সেপ্টেম্বর থেকে দেব। এবং ইনশাআল্লাহ আজিজ, আমরা সাতকানিয়া বাংলাদেশের একটা নামকরা উপজেলা, সারা দুনিয়া সাতকানিয়ার মানুষ আছে, ব্যবসায়ী আছে। এখন কাবা শরীফের এই পাশে যে জবলে ওমর, ওখানকার এক একটা দোকান কোটি টাকা সালামি। আমাদের এই এলাকার ছেলেরা ওখানে কয়েকটা দোকান নিয়ে ব্যবসা চালাচ্ছে। আপনারা কাজ করে যান, টাকার অভাব হবে না। ভালো কাজে যদি আমরা হাত দিই, মহৎ কাজে হাত দিই, তাহলে টাকার কোনোদিন অভাব হবে না। সারা দুনিয়াব্যাপী বাংলাদেশ সাতকানিয়া মানুষ আছে। আমি লন্ডন গেছি কিছুদিন আগে, বার্মিংহাম গেছি, সাতকানিয়া মানুষ আছে। এবং আলহামদুলিল্লাহ এটা উর্বর ভূমি। এক সময় মাদ্রাসার মানুষরা কাঠ কাটতো, কাদের উপরে কাঠ বোঝাই করে আমরা যখন ছাত্র জ্ঞানাটে বিক্রি করতে নিত। এখন মাদ্রাসার ছেড়ে ইংল্যান্ডের ইঞ্জিনিয়ার এবং অনেক ম্যাজিস্ট্রেট এউসিএরটাকে আমার মামাতো ভাই হবিগঞ্জের সহকারী জজ, আমার মামাতো ভাই এই কোনায়, তারপরে আমার সাথে দেখা করবে আজকে রাতে দম্পতি, জামাই বউ, দুজনে ম্যাজিস্ট্রেট, আমার সাথে দেখা করতে আসবে। তারপর আমার বাড়ির এই পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, আমি এদিন জাতিসংঘের মহাসচিব আসছেন, ইফতার ফলোড বাই ডিনার, ওখানে গেছি, আমার সালাম করলো, বললো যে আমার বাড়িতে সাতকানিয়া কোথায়? মক্কার বাড়ি কোথায়? এখানে ওই সিরাজ ভাইয়ের ছেলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, প্রোটোকল অফিসার হিসেবে সব জায়গায় থাকে। এখানে শত শত রত্ন তৈরি হয়েছে। এ গাটিয়াডাঙ্গার আমার খুব বন্ধু প্রফেসর ডক্টর না আবু বকর সিদ্দিক না, এই তো আমি পোস্টার দেখলাম, তো আব্দুর রশিদ সাহেব আছেন, তারপরে নিজামুদ্দিন সাহেব আছেন, আছে না এই আশেপাশে কোথায়?
তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রফেসর, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার। হাসান সাহেবের বাড়িতে মাদ্রাসা। তো আলহামদুলিল্লাহ সাতকানিয়া লোহাগাড়ার ভিতরে প্রথম উপদেষ্টা ছিলেন প্রফেসর আবুল ফজল, দ্বিতীয় উপদেষ্টা আমি। এটা আল্লাহ তাআলার দয়া, আপনাদের দোয়া। ইনশাআল্লাহ আজিজ আমরা যতদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছি জনগণের জন্য আমরা কিছু কাজ করে যেতে চাই, সীমাবদ্ধতার ভিতরেও। আর আমাদের অনেক মানুষ, আমি এদিন দেখলাম যে পদুয়া একটা মাদ্রাসার জন্য ভিজিটিং কার্ড দিয়েছেন, উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বললো আমার বাড়িতে পদুয়া। এরকম অনেক সচিব, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, একেবারে মেজর জেনারেল, সাতকানিয়া লোহাগাড়ার বিশেষ অতিথি আবু আহমদ সাহেব সহ অনেক সরকারি কর্মকর্তা আছে। অথবা আমাদের ভয়ের কিছু নাই। ইনশাআল্লাহ আজিজ এই দেশের উন্নয়নের জন্য আমরা আমাদের সীমিত সামর্থ্য সত্ত্বেও আমরা কাজ করে যাব। তবে আমরা সব সময় দুর্নীতির বিরুদ্ধে, আমরা চুরির বিরুদ্ধে। দুর্নীতি, চুরি, লুটেরা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। দেশের সম্পদ লুট করে এই বছর আপনারা দেখেছেন রমজানের জিনিসপত্রের দাম বাড়ে নাই। কেন বাড়ে নাই? আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয়, যাকে বাণিজ্য মন্ত্রী করেছেন, উনি তো সবসময় আমার পাশে বসেন ক্যাবিনেট মিটিংয়ে। উনি ব্যবসায়ী, চাঁদ ব্যবসায়ী। উনি যেহেতু কোনো সিন্ডিকেট করেন নাই, পেঁয়াজে 100 টাকা দিয়ে 3 কেজি পেঁয়াজ পাওয়া গেছে, 100 টাকা দিয়ে 5 কেজি আলু পাওয়া গেছে। উনি আমার এভাবে মোবাইলে দেখছেন যে গতকালের চাইতে সোয়াবিনের দাম কমে যাচ্ছে। সোয়াবিন একটা বোতল আছে, বোতলের আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। আমারে দেখালেন যে চট্টগ্রাম আগামীকাল থেকে সোয়াবিনের দাম কমে যাবে। অতএব যেহেতু আমরা সরকারে যারা আছি উপদেষ্টা, আমরা ঘুষ খাই না, আমরা টাকা মারি না, আমরা প্রজেক্ট বিক্রি করে দিই না। অতএব যতদিন আছি ইনশাআল্লাহ আজিজ ডক্টর ইউনূস সাহেবের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যথাসময়ে অ্যাকর্ডিং টু রোড ম্যাপ ডিক্লার্ড বাই দি গভর্নমেন্ট, আমরা যে সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, আমরা তাদেরকে দায়িত্ব দিই, আমরা ঘরে চলে আসব। কেবলমাত্র অল্প দিন আমরা একটু গুছানোর জন্য কাজ করে যাচ্ছি, খুব আন্তরিকভাবে পরিশ্রম করে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, পরামর্শ চাই। এই পশ্চিম গাটিয়াডাঙ্গার জনগণের পাশে আমি আছি, আমাদের প্রশাসন আছে, আমাদের ল এনফোর্সিং ওসি সাহেব আছেন, ইউএনও সাহেব আছেন, ইঞ্জিনিয়ার হাসান সাহেব আছেন, আরও এই এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন। ইনশাআল্লাহ এই সহযোগিতার মাধ্যমে আমরা এই দেশকে আলোকিত বাংলাদেশ করতে চাই। এবং এই গ্রামে আমার আত্মীয় স্বজন আছেন, মাহমুদুল চৌধুরী সাহেবের মা, উনি আমাদের স্বজন আত্মীয়। আমার মায়ের কাছে উনি কোরআন শরীফ পড়েছেন, আমি ওনারা দেখতে যাব। এছাড়া এখানে আরও যারা আছে আমার মায়ের আত্মীয় স্বজন এখানে আছেন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, একেবারে ডাইরেক্ট ক্লোজ। অতএব এই এলাকার প্রতি আমার আগে থেকে একটা মহব্বত আছে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।